এই প্রথম মা ছেলে এমনভাবে অসুস্থ হয়ে পড়েছি। ওর পাপা তো কার দিকে দেখবে বুঝেই পাচ্ছে না, মায়ের দিকে না ছেলের দিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখছেন, এটা অসুস্থ হওয়ার একদিন আগে আমাদের বিয়ে ছিল, মানে একটা ভাস্তির বিয়ে ছিল। তো ওখানে গিয়েছিলাম হলুদের রাতের দিন। একটু আমাদের ইনভাইট যেহেতু ছিল, ভাবলাম একটু হলুদের এটা প্রোগ্রামটা দেখে আসি, সাথে খাওয়া দাওয়ারও রাত থেকে আমাদের যেহেতু খাওয়া দাওয়ার ইনভাইট ছিল। তো এখানে গিয়েছি, আর ছোট্ট মেয়েটার হলুদ হচ্ছিল, থুবড়ো হচ্ছিল, তো সেইটুকু ভিডিও একটু ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে ওরা ওদের নিজের কাজগুলো করছিল, যেমন থুবড়ো, তারপর গায়ে হলুদ, এইসবের কাজগুলো হচ্ছিল, প্রোগ্রামগুলো। এর সাথে কিন্তু এর ফাঁকে আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম, কেননা আমাদের যেহেতু রাতে থেকে ইনভাইট ছিল। তো আমরা সেই খাওয়া দাওয়া করার পরে আর আমরা দেরি করেছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে তো একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে কি আর সেই রাত 12টা থেকে ফারুক নবাবের এত জ্বর যে ওকে আর গোটা রাত কিন্তু আমরা একে বসে নিয়ে থাকতে হয়েছে, খুবই বেশি জ্বর ছিল। আর সেই সকালে আমরা মোটামুটি 7:30টার মতো বাজে, এখন আমরা ডক্টরের কাছে চলে এসেছি। ডক্টরকে ফোন করেছিলাম, এখানে একটা ম্যাডাম দেখছেন, উনি কক ডক্টর, ভীষণ ভালো কিন্তু চিকিৎসা করেন। তো ওনাকে ফোন করে আমরা সকাল সকালে কিন্তু ফারুক নবাবকে ব্রাশ করিয়ে আমরা নিজে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি ডক্টরের কাছে। আর ওকে এই তো চেক করে একটু দেখে নিচ্ছে যে জ্বরটা কী পরিমাণে আছে। এই যে এখানে দেখুন, 104 ডিগ্রি ওকে জ্বর আছে ফারুক নবাবকে। আর তারপরে না আমারও শরীরটা কিন্তু খারাপ করছিল, তা আমিও ভাবতে পারিনি যে আমারও কিন্তু সেম জ্বর হয়ে যাবে, আমারও না শরীরটা থরথর করছিল। তা আবারও ভাবলাম যে আমার হয়তো বা প্রেশারটা হাই বা লো কিছু একটা হয়েছে, ওই জন্য আমি আবার ডক্টর ম্যাডামকে বললাম যে আমার একটু প্রেশারটা একটু নেপে দিবেন। তো উনি আমার প্রেশারটা ওই সময় নেপে দিচ্ছিলেন। তো আমারও প্রেশারটা কিন্তু হাই। নেপে নেওয়ার পরে উনি বললেন যে আপনার প্রেশারটা কিন্তু হাই। আমি তো অত কিছু বুঝি না, উনি যেহেতু বললেন যে প্রেশারটা হাই, তো হয়তো বা হতে পারে, কেননা আমার থেকে থেকে না মাথাটা ঘুরে যাচ্ছে, আর কেমন যেন ভিতরটা একদমই ধস ধস টাইপের করে যাচ্ছে, হাঁসফাঁস, মানে শ্বাস নিতে পারছি না, এরকম একটা। আর সাথে ফারুক নবাবকে কিছু মেডিসিন দিয়ে দিল, আমি কোনো মেডিসিন নেইনি, কেননা আমি শুধু প্রেশারটাই মাপাচ্ছিলাম। আর এখানে পাশে একটা দোকান ছিল, ওখানে কিছু সার্ফ নিয়ে নিচ্ছিল ওর পাপা, আর ছেলের জন্য কিছু চকলেট ফকলেটস। কেননা আজকে যেহেতু বিয়ে বাড়ি আমাদের সারাদিন খাওয়ার আছে, তো কিছু জামা কাপড় পরিষ্কার করার আছে, কিছু বলতে অনেক কিছুই পরিষ্কার করা আছে, ওই জন্য আমরা এখানে সার্ফটা নিয়ে নিলাম। বাড়ি গিয়ে অনেক কিছুই পরিষ্কার করতে হবে, যার জন্য আজকের ভয়েসটা আপনাদের একটু ভালো নাও লাগতে পারে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কেননা আমারও সেই সকাল থেকে অনেক বেশি গায়ে জ্বর ছিল। এখন মেডিসিন খাওয়ার পরে বেশ ঘন্টাখানিক থেকে একটু সুস্থ রয়েছি। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু রেডি আছে, তো একটু ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করি, কেননা আপনাদের সাথে এত ভিডিও শেয়ার করার পরেও, প্রত্যেক দিন আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার পরেও না আমার রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমি কখনোই চাইবো না যে আমার রিচটা এভাবে ডাউন হয়ে যাক। তো কেন যে হয়ে যাচ্ছে সেটা তো আর বুঝতে পারি না, তবুও অনেক চেষ্টায় আছি বা চেষ্টা করে যাই যেন আমার রিচটা ঠিকঠাক থাকে যেন আপনাদের সাথে আমি কানেক্টটা ঠিকঠাকভাবে থাকতে পারি। তো এত কিছু করার পরেও যদি রিচ ডাউন হয়ে যায়, তো আপনারা বলুন তো মন মেজাজটা কেমন থাকে। তো যাই হোক, আপনারা একটু পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না আমার ভীষণ দরকার। এখানে না আমরা চা বসিয়ে দিয়েছি ডক্টরের কাছে থেকে এসে, আর চা বসালাম, কেননা ফারুক নবাবকে আবার ওষুধ দিতে হবে, আর ওকে তো আবার খালি পেটে ওষুধ দেওয়া যাবে না, সাথে তো আমরাকেও একটু চা খেতে হবে। আমাদের অবশ্য সকালের খাবার বিয়ে বাড়িতেই আছে, কিন্তু যেতে হবে এখন। বেশ 9টা 9:30 না বাজলে তো আবার খাবার স্টার্ট হবে না। তো এখন আপাতত আমরা চাটা খেয়ে নিই, তারপর তো বিয়ে বাড়ি সকালের আমরা মানে সকালের নাস্তা বিয়ে বাড়িতেই করবো, দুপুরেরটাও বিয়ে বাড়িতেই খাবো। আজকে আর বাড়িতে রান্না বান্নার তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে শরীরটা অতটা সাথ দিচ্ছে না, যার জন্য কিছুই কিন্তু আর ভালো লাগছে না। যাই হোক, এখানে চা বসিয়ে দিয়েছি, চা করে নেই, চা খেয়ে নেই, তারপরে আবারও বললাম না বেশ অনেক দিন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে পারি না, কেন বলুন তো? এই যে ওর বাবা সকাল হয় স্কুল চলে যায়, আর তারপর তো তাড়াহুড়ো করে আমাকে রান্না বান্না করে আবার ছেলেকে স্কুল নিয়ে যেতে হয়, আর ওকে স্কুল থেকে রেখে এসে আবার আমার যেগুলো সংসারের পেন্ডিংয়ে কাজ থাকে সেইগুলো করে নেওয়া হয়। তো এই যে ভারী যেগুলো খাঁচাকুচি সেইগুলো কিন্তু আর হয় না। তো আজকে ওর পাপা আছে, তো ভাবলাম যে দুজন মিলে রান্না যেহেতু নেই, ভারী কিছু কাচাকুচি আছে যেমন ক্যাথা ফ্যাথা, ওই সব আমরা কেচে নিব, ওই জন্যই আজকে। আর এই ফাঁকা দিনে ওই জিনিসটাই আজকে ভেবে নিয়েছি যে কাচাকুচি কাজগুলো আজকে করে নেব। তো যাই হোক, এখানে আমার চাটা মোটামুটি হয়ে এসছে, আমরা চা খেয়ে নিই, তারপর তো আবারও কাচাকুচির কাজগুলো করব।
আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ওইদিকে আবহাওয়া বা ওয়েদার কী, আপনাদের অবস্থা কী, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে তো আবহাওয়া খুবই খারাপ, মানে বিশেষ করে মালদার সব বাড়ির ঘরে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু 1-2 জন করে জ্বরে এখন ভুগছেন। আর আমরাও কিন্তু তাদের মতোই, ওদের থেকে কিন্তু ব্যতিক্রম না, আমরাও মা ছেলে কিন্তু 2 দিন থেকে জ্বরে ভুগছি। হ্যাঁ, জ্বর বলতে যে জ্বর যা আছে প্রচণ্ডভাবে তীব্র মাথা ব্যথা আর সাথে শরীরে ব্যথা, এই সবই বেশি। আর সাথে কিন্তু শুকনো কাশি, মানে এমনভাবে কাশি হচ্ছে মনে হচ্ছে বুক ফেটে যাবে, এরকম একটা মানে সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে। খুবই কষ্টে আছি। কিন্তু আপনাদের ওইদিকে কী অবস্থা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। এখানে ছেলেকে ওষুধ দিয়ে দিচ্ছি, ও দুটো চা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিয়েছে। খালি পেটে তোকে ওষুধ দেওয়া যেত না, ওই জন্য একটু খাইয়ে দিয়েছি। আর এখন আমি ওষুধটা গুলে নিচ্ছি। ও যেহেতু ট্যাবলেট, এখন তো ছোট আছে, এমনভাবে খেতে পারবে না, ওই জন্য ওকে গুলে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে সুন্দর করে। অনেক তিতা, জানেন জ্বরের ওষুধ সবাই হয়তো আমাদের জানা আছে যে জ্বরের ওষুধটা তিতা টাইপেরই হয়। আর খুব কষ্ট করে কিন্তু ছেলেটা খেয়ে নিচ্ছে, কি করবে, না খেলে তো আবার জ্বরটা ছুটবে না বা জ্বরটা সারবে না, ওই জন্য অনেক কষ্ট করেও কিন্তু খেয়ে নিচ্ছে। আর এদিকে আমরা এই তো সকালে নাস্তার জন্য এখানে চলে এসেছি। আমাদের লুচি বুদিয়া, তারপর আর যে ডাল, এইসব আমাদের দিয়েছিল খেতে। তো এখানে আমরা সকালে নাস্তা করে আবারও আমি ঝটপট বাড়ি গিয়েছিলাম, কেননা অনেক বলেছিলাম না কাচাকুচির ব্যাপার ছিল। জানেন এখানে না সময়টা অনেক ভালো যাচ্ছিল। আমি আর মাস্টার মশাই দুজনেই ওই যে পরিষ্কারগুলো ক্যাতাকুতিগুলো খেচে নিয়ে এখানে ছাদের উপরে মেলে দিতে এসেছিলাম। আর ওই মুহূর্তেই কিন্তু বিয়ের গাড়িটা এসেছিল ওই মুহূর্তে, যার জন্যই হয়তো আপনাদের সাথে এই ভিডিও ক্লিপসটা শেয়ার করা সম্ভব হয়েছে, নয়তোবা হয়তো আমি বাড়িতে থাকলে এটা শেয়ার করা সম্ভব হতো না। তো যাই হোক, সময় সুযোগ দুটোই ভালো ছিল, যার জন্য হয়তো আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম, আপনারাও দেখার সুযোগ পেলেন। তো এই যে কতগুলো গাড়ি চলে এসছে বর সাজিয়ে। দুপুরে তো অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি, এই যে দেখছেন কতগুলো ক্যাথা উপরে মেলে দেওয়া আছে। তারপর এই ছাদ থেকে, ওই উপরের ছাদ থেকে অনেকগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখানে দুপুরের পরে আম্মা, তারপর বোন, ভাবি, ওরা এসছে আমাদের বাড়ি ফারুকনবাবটাকে দেখতে। ওকে যে অনেক বেশি জ্বর, আর ওর জিদ করছিল না ওর নানিকে ডাকার জন্য যে নানি আসো আমাকে দেখে যাও। তো আমিও বললাম যে না, হ্যাঁ আম্মা চলে আসো। তো ওরা এসছে সবাই মিলে আমাদের বাড়ি। তো ওরা যখন এসছে ওদের তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এইদিকে আমি কিছু ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আমরা যেহেতু দুপুরে বিয়ে বাড়িতে খেয়েছিলাম, তো এটা বিকেল, আর এখন বিকেলে কিছু আমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এদিকে মাটন করে নিচ্ছি, পোলাও করে নেব, তারপর লাচ্ছা সামাই করে নেব। তারপর তো টিফিন এসছিল, তখন টিফিন দিয়েছিলাম, মিষ্টি ফিষ্টি এসব দিয়েছিলাম। এই যে দেখছেন এখানে আমার মোটামুটি রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আর আমার শুরু থেকে শেষ অবধি রান্নার কাজে হেল্প করেছে কিন্তু মাস্টার মশাই, মানে ফারুকনবাবের পাপা। ও কিন্তু আমাকে একলা কখনো ছেড়ে দেয়নি, কেননা এই যে আমার সকাল থেকে কিন্তু শরীরটা আমারও খুব একটা ভালো যাচ্ছিল না। এদিকে মাটন করে নিয়েছি, পোলাও করে নিয়েছি, লাচ্ছা সামাই, ওইটা তো বললামই। আর ওরা আমাদের যখন রান্নাবান্না কমপ্লিট হয়েছে একটু বসে গল্প করছিলাম, মা মেয়ে ভাবি সবাই মিলে তো গল্প করছিলাম। আর এদিকে আমার বোনের মেয়ে ফিলজা, ওর সাথে একটু মজা করছিলাম। ও ফারুকনবাবের বড় বড় গাড়িগুলো নিয়ে খেলতে চাইছিল, আমি বলছিলাম দিব না, এসবই হাসি মজাক অনেক করার পরে এখানে আবারও রাতের ওদের ডিনার যেহেতু রেডি করেছিলাম, ওদের খাবারটা দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা বাড়ি বেরিয়ে যাবে। রাত বেশ মোটামুটি 9টার মতো হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমিও বিদায় নেব আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।